দক্ষিণ এশিয়ার আকাশপথে কি বড় কোনো পালাবদল ঘটতে যাচ্ছে? এতদিন যে যাত্রীরা চিকিৎসার জন্য কলকাতা বা ব্যবসার জন্য দিল্লি ছুটতেন, সেই স্রোত কি এবার দিক পরিবর্তন করছে? সরাসরি ফ্লাইটে এবার ঢাকা ছাড়ছে যাত্রীরা। গন্তব্য পাকিস্তানের করাচি। মাঝখানে ভারতের কোনো ভূমিকা নেই। দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তৈরি হচ্ছে নতুন এক আকাশ সেতু। অন্যদিকে ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক দফা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এভিয়েশন বাণিজ্যের দাবার চাল কি উল্টে যাচ্ছে? শুরুটা করা যাক ভারত আউট অংশ দিয়ে। গত কয়েক মাস ধরে বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতের ভিসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই দীর্ঘ অপেক্ষা আর রিজেকশনের কারণে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। মানুষ এখন বিকল্প গন্তব্য খুঁজছে। ঠিক এই সময়েই পাকিস্তান তাদের আকাশসীমা নিয়ে নিয়েছে এক কঠোর সিদ্ধান্ত। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় কোনো বিমান তাদের আকাশ ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে 2026 সালের 24 ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে ভারতীয় এয়ারলাইন্সগুলোকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যেতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বাড়ছে সময় ও খরচ। ভারতের এই লজিস্টিক্যাল নাইটমেয়ার বা পরিবহন সংকটের সুযোগটাই কাজে লাগাতে চাইছে পাকিস্তান এবং বাংলাদেশ। দীর্ঘ প্রায় 2 দশক পর ঢাকা ও করাচির মধ্যে আবারও সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে আগামী 29 জানুয়ারি। আপাতত সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও শনিবার চলবে এই ফ্লাইট। ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত 11টায়। আর ফিরতি পথে করাচি থেকে রাত 12টায় ছেড়ে ভোর 4টা 20 মিনিটে ঢাকায় অবতরণ করবে। এদিকে কিছুদিন আগেই সমুদ্রপথে করাচি থেকে সরাসরি কার্গো জাহাজ চট্টগ্রামে ভিড়েছে, যা ছিল 1971 সালের পর প্রথম। সেই ধারাবাহিকতায় এবার আকাশপথ উন্মুক্ত হচ্ছে। অনেকেই চিন্তায় ছিলেন ভারত আদৌ আকাশ ব্যবহারের অনুমতি দেবে কিনা। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি। এই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রতিবেশী 2 দেশ একে অপরের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারে। যেহেতু 2 দেশের মধ্যে এই চুক্তি আগে থেকেই কার্যকর, তাই ভারতের আকাশ ব্যবহার করতে বাংলাদেশের সামনে আইনি বা কূটনৈতিক কোনো জটিলতাই ছিল না। তাই ভারতের আকাশ ব্যবহার করে পাকিস্তানে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতদিন ঢাকা থেকে পাকিস্তান যেতে হলে যাত্রীদের দুবাই, দোহা বা কলম্বো হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। এতে দীর্ঘ সময় লাগত, খরচও ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সরাসরি ফ্লাইট চালু হলে ঢাকা থেকে করাচি পৌঁছাতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 ঘন্টা। ব্যবসায়ীরা বলছেন এই রুট চালু হলে পোশাক শিল্প, পাট ও অন্যান্য পণ্যের নতুন বাজার তৈরি হবে, যা ভারতের উপর বাণিজ্যিক নির্ভরতা কমাতে সাহায্য করবে। কিন্তু এই পরিবর্তন কি শুধুই বাণিজ্যিক? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গভীর ভূরাজনীতি। 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের শিফট বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে উঠেছে। সরাসরি ফ্লাইট চালু হওয়া মানে কেবল যাত্রী পরিবহন নয়, এটি 2 দেশের পিপল টু পিপল কন্ট্যাক্ট বা জনগণের যোগাযোগ বাড়িয়ে দেবে। একসময় যে পাকিস্তানি ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য অসম্ভব ছিল, এখন তা সহজ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ভারতের ভিসা জটিলতায় বিরক্ত হয়ে মানুষ পাকিস্তান বা অন্য দেশের দিকে ঝুঁকলে তা ভারতীয় মেডিকেল ট্যুরিজম বা শপিং মার্কেটের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। নিরাপত্তা ইস্যু ও অতীত ইতিহাসের তিক্ততা কাটিয়ে এই রুট কতটা টেকসই হবে তা সময়ই বলে দেবে। কিন্তু বর্তমান চিত্র বলছে বাংলাদেশ আর কেবল একমুখী বা ভারত নির্ভর নীতিতে বিশ্বাসী নয়। ঢাকা থেকে করাচির এই সরাসরি উড়াল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। ভারত আউট, পাকিস্তান ইন, এই স্লোগান কি আদৌ বাস্তবে রূপ নেবে, নাকি এটি সাময়িক উত্তেজনা?